যখন নিজের হিংসার বশে তুমি এই জঘন্য কাজ করে ফেলেছ রাধা, তখন তোমার কৃষ্ণ তোমার কর্মফল অন্য কাউকে কি করে ভুগতে দিতে পারে? যখন কর্ম তুমি করেছ, তখন তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এটা আপনি কি বলছেন নারায়ণ? রাধাকে ফল ভুগতে হবে? আমি তাই বলছি, যা নিয়তি মহাদেব। আর একটা কথা সবাই জানে, যে কৃষ্ণ আর রাধা একই। যদি কর্ম রাধা করে থাকে, তাহলে তার ফল কৃষ্ণ ভোগ করবে। আর এই কুকর্মের প্রায়শ্চিত্ত হচ্ছে এটাই। উগ্রপতি মশাই, শিবলিঙ্গ অশুদ্ধ করার মহাপাপ আমি করেছি। জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন, অনেক মানুষের সাথে আপনার দেখা হয়। তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন, কেউ আপনাকে শক্তি প্রদান করেন, কেউ আপনাকে হতাশ করেন, আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন। এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন? অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন, ক্রুদ্ধ হয়ে যান তাদের উপরে, তাদের সাথে লড়াই করেন, তাদের কটূক্তি করেন। প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন। কিন্তু এতে কি হয়? এই হলো আপনার লক্ষ্য, আর এই হলো আপনার পথ। এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন। তাতে সাফল্য লাভ হয়, কিন্তু আপনার নয়। সাফল্য তাদের, যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল। যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান, তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন। তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান, নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।